নমস্কার। গৃহস্থালী চ্যানেলে স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। দেখো কি লিয়াইছি বলো দেখিনি, একটা জুৎসই পরোটা লিয়েছি। এটা কিসের পরোটা সেটা দেখতে হলে তো আমার সঙ্গে থাকতে হবে, এবং নানা রকমভাবে আমি জিনিসটা তোমাদের দেখাই দিয়েছি, তোমাদের ভালো হবে আর কি। তো এই দেখো পরোটাটি বানার জন্য আমি এখানে এটি বানিয়েছি পনিরের পরোটা। পনিরের পরোটার জন্য আমি এখানে নিয়েছি তোমার 500 গ্রাম পনির। পনিরটাকে ভালো করে যে গ্যাটারটা আছে সে গ্যাটারটা দিয়ে কুড়ে নিবে আর কি। হাতে করেও থাসি দিতে পারো, কিন্তু থাসার সাথে যদি কুড়ে নাও না তো ভালো হবে। তোমাদের এখানে বলে রাখি, এটা আমি বানাই নিলাই। আমি যে কদিন আগে বাপের ঘরে গিয়েছিলাম, তো আমার বৌদি আমাকে এটা বানিয়ে খাইয়েছে। তো খাওয়াতে দমে ভালো লেগেছে। আমি যখন তাহলে তুমি বানাচ্ছ, তাহলে আমিও একটু আমার বন্ধুদেরকে দেখা, আমার বৌদি আমার জন্য তো জুত করে বানাচ্ছে। তো এইখানে তোমাদেরকে তো আমি মশলাগুলো সব দেখাই দিচ্ছি, কি কি লাগছে তোমরা ভালো করে দেখেও নিচ্ছ। তো এরপরে দেখো, এই যে পনিরটা দেখতে পাচ্ছ কি কি লাগবে এইখানে বানানোর জন্য আর কি। তো চলো এরপরে যে পনিরটি নিয়েছি, পনিরটার মধ্যে বৌদি দিয়েছে প্রথমে হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথি বলে ওই যে মশলাগুলো আছে, বিট নুন, লঙ্কা গুঁড়ি, তারপর ভাজা মশলা, চাট মশলা সব দিয়েছে। এরপরে চিলি ফ্লেক্স দিয়েছে। নুন ঝাল নিজের আন্দাজ মতো। তো দেখে রাখো, এখানে কিন্তু আমি এখনও নুন দিই নাই। আর ওই যে তোমার চিলি সস, টমেটো সস, সোয়া সস সব দিয়েছে। এরপরে তোমার আন্দাজ মতন তুমি টক দই দিয়েছে। দিয়ে এরপরে জুত করে এটিকে সুন্দর করে মাখিয়ে নিয়েছে। যদিও আমিও বৌদির সঙ্গে হেল্পিং হ্যান্ড ছিলাম, তো বৌদির কাছে শিখে নিলাম আর কি, আমিও তাহলে করতে পারবো। কারণ কেন বলে দিইনি, সামনে বিপদ তার নিয়ে আসছে, তাহলে একদিন করে খাইতে হবে গেলায়। তো পূজা উপাস কাপাস মানেই তো ভালো মন্দ করে খাও। এরপরে এখানে আটা আর ময়দা মিশিয়ে মোটামুটি 1 কেজির মতন জিনিসটি আমাদের করা হবে। তো তোমরা তোমাদের আন্দাজ মতো পনির নিবে, আর আন্দাজ মতন তুমি ময়দা আর আটা নেবে। ময়দা দিয়েও করতে পারো বা আটা দিয়েও করতে পারো। এরপর ভালো করে ময়দা আটানোর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দিলে, দিয়ে এরপরে একটু কালো জিরা দিয়ে দিলে, দিয়ে এরপরে এটিকে কালো জিরা দিয়ে বেশ ভালো করে একটু মাখামাখি করতে হবে আর কি, দলাই মলাই। এরপর আন্দাজ মতন এটি লবণ দিয়ে দিলে। তো তোমরা নিজের ইচ্ছা মতন নুনটি দিবে আর কি, যেমন তোমাদের নুনটি লাগবে। আর এইখানে তোমার তো ময়ম তো দিতেই হবে, না দিলে হবে কি করে। এরপরে এটাকে ভালো করে মাখামাখি শুরু হচ্ছে আর কি। দলাই মলাইয়ের ব্যাপার। এরপরে ওই মাখাটির মধ্যে মোটামুটি 4-5 চামচের মতন টক দই দিয়ে দিলে। এরপর টক দই দিয়ে ভালো করে এটি মাখা হবে অল্প অল্প করে জল দিয়ে। তোমরা কিভাবে মাখবে, কতটা কি হয় সেটা তো তোমরা ভালো করেই জানো। এর মধ্যে একটি দিয়েছে ইনোর প্যাকেট। তো ইনোটিকে ভালো করে আগে জল দিয়ে গুলিয়ে নিয়ে তারপর দিলে, শুধু শুধু তো ময়দাটার মধ্যে দিলে ভালো হবে না, সেই জন্য আর কি। তো তোমাদের এগুলি যদি ভালো লাগে তাহলে এটা কী করবে, এটা লাইক করবে, আর একটি কমেন্ট করবে, তোমার মূল্যবান মতামতই তো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজায় দেবে। এরপর দেখো মোটামুটি ওই ময়দাও তোমার আধ ঘন্টার মতন রাখা হয়ে গেছে, এইটাও রাখা হয়ে গেছিলো। এরপর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করলে এইটির মধ্যে এরপরে নুন দেওয়া হলো। নুনটি যদি আগে দিয়ে দিতে তাহলে কিন্তু জল ছেড়ে দিত, পনিরটি ভালো হতো না। তোমরা যখন পুরটি দিতে ময়দার, তখন কিন্তু ভালো হতো না। কেন বলো দিইনি, এটা তো তুমি গ্যাসে পুরটাকে করা হচ্ছে না, পুরটা তো তোমার কাঁচার মধ্যে থাকছে না, সেই জন্য নুনটা যখন তোমরা পুর হিসাবে দেবে তখন নুনটা তোমার আন্দাজ মতন দিবে। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর কি। তো এরপর তোমাদেরকে দেখা দিচ্ছে, এরপর তুমি নিলে আর কি আন্দাজ মতন তুমি গোলাগুলা কেটে নিয়েছি তোমার যেমন লাগবে আর কি। তো এরপরে ভালো করে একটি গোল করে তুমি মোটামুটি সুন্দর করে গোল করে একটি তুমি বেলে নিলে। বেলে নেওয়ার পরে এরপরে তুমি মাঝখানে পুরটি দিয়ে দাও। পুরটি সুন্দর করে তুমি যেরকম প্রয়োজন মনে হবে তুমি সেই রকম দাও আর কি। এরপরে তুমি এদিক থেকে মুড়ে দিলে, এদিক থেকে মুড়ে দিলে, দিয়ে এই পাশে একটি এই দিকে একটি একটি চৌকো করে মুড়ে হয়ে এরপর তুমি ওইটি বেলো। তো এই দেখো, এবার আরেকটি তোমাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো গোল করে সুন্দর বেলে দুদিক থেকে দুটি দিকে মেরে এদিকে। এরপর তোমাদেরকে আমি এখানে বলে রাখি, তোমরা কিন্তু চেষ্টা করবে আটা দিয়েই বেলতে বা ময়দা দিয়ে বেলতে, তেল দিয়ে বেলতে যেও না। তেল দিয়ে বেলতে গেলে কিন্তু এটা ফাটা ফুটা হয়ে যাবে, তখন কিন্তু পুরগুলো ছেদরাই বেড়াই যাবে, দিয়ে তখন কিন্তু খাইতে ভালো হবে না, তখন আবার বলবে দিদি তুমি ভুলভাল কিছু বলে দিলে। তো সেটা কিন্তু বলো না। এদিকে এবার তাওয়া বসাই দিয়েছে, তাওয়া বসিয়ে দিয়ে এরপর দেখো এখানে ভাজাভুজির পর্ব শুরু হয়ে গেছে আর কি। কারণ অতগুলো জিনিস হবে, তাহলে একটু তাড়াতাড়ি করতে হবে না, দিয়ে সেই জন্যে আর কি। তো এরপরে এই দেখো এবার সুন্দর করে এপিঠ ওপিঠ লাল করে ভাজিয়ে নিচ্ছে আর কি, তেল দিয়ে দিয়ে। এরকম যদি পরোটা খান কত খাও তা বাবা রে মুখে লেগে থাকবে।
হ্যাঁ, এরপরে দেখো পনির পরোটাটি তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু কমেন্ট করে জানাবে আর এর সঙ্গে এক বাটি জুত করে ঘুগনি, হ্যাঁ, আর তার সাথে মিষ্টি। আর দেখো তোমাদেরকে আমি ভালো করে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখছো যে পুরো ঠাসা হয়ে গেছে, পুড়ে একদম ঠাসা হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো তোমরা এমনি করে বানাও, খাও, আর গৃহস্থলী সোনালিদির পাশে সব সময়ের জন্য থেকে যাও।